শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যেদিন যাচ্ছি সেদিন ওই জায়গা থেকে ইলমের একটা গ্রান আমি পাইতেছি। সুবহানাল্লাহ। মাদ্রাসা এখনো হয় নাই, কি মাদ্রাসা ওই জায়গায় এখনো হয়নি। হওয়ার আগে আল্লাহর ওলি ইলহামের মাধ্যমে বুঝতে পেরেছে যে এইখানে একটা কোরআনের বাণী, হাদিসের বাণী এইখান থেকে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো জায়গা নির্ধারণ হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। যখন ওই জায়গা নির্ধারণ হয় কোন জায়গায় ঘর উঠবে, ইমারত উঠবে, কোন জায়গায় ইমারত উঠবে, ঘর উঠবে, এটাও এক আল্লাহর ওলি এবং রসুলের লাঠি মুবারক দিয়ে দাগ দেওয়া ওই জায়গায় এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হয়েছে। সুবহানাল্লাহ। দারুল উলুম মাদ্রাসার যেখানে ঘর, নাওদারা ঘর, সেখানে হওয়ার আগে আরেকটা জায়গায়, একটু জায়গা দূরে মাটি কাটা হয়েছে যে এখানে ঘর দেওয়া হবে। ঘটনাক্রমে এই মাদ্রাসার তদানীন্ত সময় মাওলানা শাহ রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি রাত্রিবেলায় ঘুমায় গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন, এই শোনো, কি যেখানে মাটি ফালানো হয়েছে ওই জায়গায় নির্ধারণ হবে না। রাসূল বললেন, আমি যেখানে লাঠি দিয়ে দাগ দিয়ে যাব ওইখানে এই দারুল উলুম, এই মাদ্রাসা স্থাপন করবে। সুবহানাল্লাহ। যখন এই কথা হয়ে গেল, স্বপ্নে দেখলেন হযরত শাহ রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ফজরের নামাজের পরে স্বপ্নে দেখা সেই জায়গায় নাওদারায় চলে গেলেন। দেখলেন রাত্রিবেলায় নবী যে দাগ দিয়ে গেছেন লাঠি মোবারক দিয়া, সেই দাগ স্পষ্ট ভাষায় দেখা যায়। সুবহানাল্লাহ। তখন লোকজনদেরকে সবাইকে বললেন, শোনেন, গতকালকে রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মোবারক দিয়ে এই দাগগুলা দিয়ে গেছে, অতএব এইখানেই এই প্রতিষ্ঠান হবে। তো অতএব এই কওমি মাদ্রাসার সিলসিলা দারুল উলুম মাদ্রাসা থেকে এসেছে। বড় একটা মাদ্রাসা থেকেই এই মাদ্রাসার সংযুক্ত, এই মাদ্রাসার নিসবত বের হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দিয়েছে ওই জায়গাতে এখন এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। তৃতীয় নাম্বার, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা শুধু মাদ্রাসার জন্য নয়, শুধু দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তা নয়, এই কওমি মাদ্রাসার মধ্যে আল্লাহ যাদেরকে মঙ্গল চান, যাদেরকে কল্যাণ চান, আল্লাহ তাদেরকে দ্বীনে ইলম শিক্ষা দেন। সুবহানাল্লাহ। তাদেরকে দ্বীনে ইলম শিখার মতো তৌফিক আল্লাহ তাদেরকে দান করেন। রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাদেরকে দ্বীন শিখান, কাদেরকে? যাদের মঙ্গল চান, যাদের ভালো চান। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্রগুলো ইলহামের মাধ্যমে নির্ধারণ হয়েছে। চাইলেই কোরআন শেখা যাবে না, না, কখনোই না। চাইলে আপনি হাফেজ হবেন, না, না, এটা হতে পারে না। চাইলেই আপনি একজন আলেম হবেন, না, না। রাসূলের হাদিস স্পষ্ট, আল্লাহ যাদের ভালো চান, আল্লাহ যাদের মঙ্গল চান, আল্লাহ তাদেরকে দ্বীনে ইলম শিখান, তাদেরকে আল্লাহ ভাগ্য দেন, তাদেরকে শিখার মতো তৌফিক আল্লাহ দান করে দেন। অতএব হযরত মাওলানা শাহ রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি একদিন মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আছেন। ছাত্ররা একের পর এক খানা খাচ্ছেন। ঘটনাক্রমে এক ছাত্র এসে হাতের মধ্যে রুটির একটা প্লেটটা হুজুরের সামনে এভাবে ঢেল দিচ্ছেন। হযরত, এই যে নেন আপনার রুটি। না আছে এই রুটির মধ্যে, এই খাবারের মধ্যে কোনো ভালো কিছু স্বাদ, না আছে ঘি, না আছে খুব সুস্বাদু, কিছুই নাই। এই খাবার আমি খেতে পারবো না। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ছেলেটার মাথার থেকে নিয়ে পা তালু পর্যন্ত এক নজরে তাকাইছেন। তাকায় সমস্ত উস্তাদ এবং ছাত্রদেরকে বললেন, সে তো আমার এই মাদ্রাসার ছাত্র না। সুবহানাল্লাহ। কোন সবাই তো আশ্চর্য, হযরত তিনি কি বলছেন? এ তো আমাদের মাদ্রাসার ছাত্র, আমরা নিজেরা ভর্তি করেছি, এটা আমরা যেটুকু জানি। তো এ তো মাদ্রাসার ছাত্র, এ তো মাদ্রাসার বাহিরে নয়।
হুজুর বললেন তোমরা ভালো করে খোঁজ করে দেখো সে এই মাদ্রাসার ছাত্র না। পরবর্তীতে তদন্ত করে বের করে গেলেন যে ওই মাদ্রাসার ছাত্র ছিল না, বরং ইংরেজদের একজন ছদ্মবেশে এসে ওই মাদ্রাসার সমস্ত খোঁজ খবরগুলো ইংরেজদেরকে দিয়ে দিতেন। এরকম একটা চক্র ওই ছাত্র ছিলেন। সমস্ত উস্তাদ এবং ছাত্রদের প্রশ্ন, হযরত একটা কথা জানতে যাচ্ছি, কি আপনি কেমনে বুঝলেন যে এই ছাত্র চক্র এবং এই ছাত্র আমাদের মাদ্রাসার ছাত্র না? আপনি কেমনে বুঝলেন, কেমনে টের পেলেন? একটু যদি আমাদেরকে একটু বলতেন আমরা খুশি হয়ে যেতাম। রাফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি স্বপ্নে দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার পাশেই যে কূপটা, সেই কূপের মধ্যে আমি দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাশে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। কূপের মধ্যে দুধে ভরপুর রয়েছে এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপ থেকে দুধ একজন করে ছাত্র যাচ্ছে আর ছাত্রগুলো দুধ পান করতেছে। সুবহানাল্লাহ। রাফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্নে দেখলাম, মুরাকাবার মধ্যে ব্যাখ্যা করলাম যে ওই শত শত ছাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুধ গ্রহণ করেছে, ঠিক অনেকেই পেয়েছে, কিন্তু তাদের মধ্যে এতগুলা ছাত্র, এই ছাত্রকে আমি খুঁজে পাই নাই, যার জন্য বুঝতে পেরেছি এই মাদ্রাসার ছাত্র কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। মুহাক্কিক আলেম বলেন যে ইলহামের মাধ্যমে ছাত্র নির্ণয় হয়, চাইলে হাফেজ হবে, চাইলে আলেম হবে, এটা শর্ত নয়, চাইলে হওয়া যায় না। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ তাদেরকে দ্বীনে ইলম শিখান। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার পরিবারকে পছন্দ করেন, আল্লাহ তাদেরকে দ্বীনি ফিকহে ইলম আল্লাহ তাদেরকে শিখান। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে একটা বিষয় আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদের এই মাদ্রাসাগুলোকে ছোট করে দেখার কোনো কায়দা নাই, কারণ এই মাদ্রাসার সম্পর্ক হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাথে। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সম্পর্ক হলো মক্কাতুল মুকাররমার মাদ্রাসার সাথে। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সম্পর্ক হলো মদিনাতুল মুনাওয়ারা আসহাবে সুফফা মাদ্রাসার সাথে। সুবহানাল্লাহ। যেমন মাদ্রাসার সাথে সম্পর্ক যেমন দামি, ঠিক তদ্রুপ কোরআনের সাথে যারা সম্পর্ক থাকবে তাদেরও আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে দামি বানায় দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন দ্বিতীয় নাম্বার বিষয়, মাদ্রাসার যে নীতিমালাগুলো ছিল, মাদ্রাসার নিয়ম আর কানুন যা ছিল, মূল নীতি ছিল, এটাও ছিল বুজুর্গদের ইলহামের মাধ্যমে হয়েছে। সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 8টা মূল নীতি ছিল, 8টা। তার মধ্যে 1 নম্বর মূলনীতি ছিল যে কওমি মাদ্রাসা, যত কওমি মাদ্রাসাগুলো আছে সমস্ত মাদ্রাসা কোনো সরকারের আওতায় চলবে না, এটা শুধু সাধারণ মানুষদের আওতায় চলবে। সাধারণ মানুষদের ঘামের টাকায় প্রতিষ্ঠান হবে, সাধারণ মানুষদের কর্ম করে মাদ্রাসা সাহায্য করবে, এই অনুদানে এই প্রতিষ্ঠানগুলো চলবে। এটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম মূলনীতি। আর এই কোরআনের সাথে মাদ্রাসাতে সম্পর্ক মানে কোরআনের সাথে সম্পর্ক করা, আর কোরআনের সাথে যখন সম্পর্ক হবে তার সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা বাবারা, আমরা কোরআনের মাদ্রাসাকে অত্যন্ত মহাব্বত আর ভালোবাসবো। মাদ্রাসা দেখতে ছোট হতে পারে কিন্তু তার নিসবত হলো অনেক বড়, অর্থাৎ নিসবতের মাধ্যমে মানুষের দাম বেড়ে যায়, নিসবতের মাধ্যমে মানুষের সম্মান আর ইজ্জত বেড়ে যায়। এজন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের এই মাদ্রাসার সাথে মৃত্যুর আগ পর্যন্ত সুসম্পর্ক রাখার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন।